আসসালামু আলাইকুম বন্ধুদেরকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন 2025 সালে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি বলা আছে চলো দেখি। 5, 13, 21, 29, 37 ডট 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 এবং আমাদের অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর। আচ্ছা, দুটি বর্গের সমষ্টি রূপে বলতে কি বুঝাইছে, মানে এমন সংখ্যা দ্বারা যোগফল করতে হবে যে সংখ্যা দুটোর বর্গ হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। যেমন দেখো, তাহলে প্রথম সংখ্যাটা আছে হচ্ছে আমাদের 29। 29 এর আগে বা পূর্বে 2 এর ঘরে কোন সংখ্যাটা আমরা বর্গ জানি? 5। 5 এর বর্গ হচ্ছে 25। তাহলে আমরা 25 লিখলাম। তাহলে 29 থেকে 25 বিয়োগ করার পর থাকে কি আমাদের অবশিষ্ট 4। ঠিক আছে। এখন দেখো এই দুটো সংখ্যাকে আমরা ইজিলি কিভাবে লিখতে পারি? বর্গ স্কয়ার বা বর্গ করে লিখতে পারি। কিভাবে? 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এটাই সেম ভাবে 37 এ দেখো, 37 এর আগে একটা বর্গ সংখ্যা আছে, সেটা হচ্ছে কি 36, আর অবশিষ্ট থাকে হচ্ছে 1। তাহলে আমরা যদি 6 এর স্কয়ার করি আর যোগ 1 এর স্কয়ার দিই, 1 এর স্কয়ার মানে হচ্ছে একই, তাহলে দেখো আমরা কত পাবো? 37 পাবো। এবার তালিকার খ নাম্বার প্রশ্ন বলতে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে। আমাদের দেখো উপরে 5, 13, 21, 29, 37 সংখ্যা দেওয়া আছে। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোর মধ্যে থেকে পার্থক্য বের করব। কিভাবে পার্থক্য বের করব? ফার্স্টে দেখো, এই যে 5 থেকে 13 এর পার্থক্য কতটুকু? 8। আবার 13 থেকে 21 এর পার্থক্য কতটুকু? 8। 21 থেকে 29 এর পার্থক্য হচ্ছে 8। আবার 29 থেকে 37 এর পার্থক্য হচ্ছে 8। তার মানে আমরা কি বুঝলাম? এখানে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 8 করে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো, 5 যোগ 5 যোগ 8 দিলে হচ্ছে 13 হয়, আবার 13 যোগ 8 দিলে 21 হয়, 21 যোগ 8 দিলে 29, 29 যোগ 8 দিলে হচ্ছে আমাদের 37। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে পরবর্তী তালিকার প্রথম পদটা হবে কত? 37। 37 এর পরে হচ্ছে আমরা 8 যোগ করব। তাহলে 37 এর পরে 8 যোগ করলে আমাদের আসে কি 45 বা 45। এরপর আমাদের বলছে তালিকার দ্বিতীয় সংখ্যা, কারণ আমাদের বলছে কি চারটি সংখ্যা নির্ণয় করতে। এবার তালিকার পরবর্তী দ্বিতীয় পদ কি হবে? এখানে কত পেয়েছি? 45। তাহলে 45 এর সাথে আমরা কি করব? 8 যোগ করব। কত পেয়েছি? 53। সেম ভাবে আবার তৃতীয় পদটা কিরকম হবে? এই যে 53 পাইছি, 53 এর পরে 8 যোগ করব। তাহলে 53 আর 8 কত হয়? 61। ঠিক আছে। সেম ভাবে আবার চতুর্থ পদটাও হচ্ছে আমরা কি করব? বের করব। এখানে তৃতীয় পদ পাইছিলাম 61, তাহলে 61 এর পরে হচ্ছে 8 যোগ করলে হয় হচ্ছে আমাদের 69। তাহলে আমাদের তালিকার পরবর্তী সংখ্যাগুলো হবে হচ্ছে 45, 53, 61, 69। এই গেল হচ্ছে আমাদের খ নাম্বার। এখন হচ্ছে গ নাম্বার। বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা, সমষ্টি মানে হচ্ছে যোগ বুঝাইছে, বাট এখানে প্যাটার্নের সমষ্টির ক্ষেত্রে একটু অন্যরকম। দেখো, গ নাম্বারে ফার্স্টে আমরা কি করছি? যেহেতু পার্থক্য আমাদের কত করে বৃদ্ধি পাইছে? 8 করে বৃদ্ধি পাইছে। ঠিক আছে। আমাদের মাঝখানে আর কিছু কথা ছিল, ওগুলো হচ্ছে না লিখলে চলে। আর মেসেজ কি যে 8, এখানে যে প্রত্যেকটা সংখ্যা যে 37 যোগ 8 গুণ ক, এরকম 1 2 মানে ক এর কতটা মান আছে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে। তো আমরা ওইটা না করে ডিরেক্ট হচ্ছে এখানে রাশিটি কত কতম পদ লিখে দিছি, কত 8 ক বিয়োগ হচ্ছে 3। সেখান থেকে আমরা 50তম পদ কত বের করছি দেখো, 8 × 50 বিয়োগ 3 সমান সমান কত হইল? একবার করে দিলে 397। এখন আমাদের বলছে সমষ্টি বের করতে। আমরা তো হচ্ছে 50তম পদটা বের করছি, যে আমাদের প্রথম পদ ছিল হচ্ছে 5। এই তাইলে 50তম পদ হচ্ছে আমাদের কত? 397। তো এটা আমরা বের করছি। এখন হচ্ছে আমরা সমষ্টি বের করব। সমষ্টিতে কেমনে বের করবো দেখো, 50টি পদের সমষ্টি কি হবে? এটা সমষ্টি সূত্রটা মনে রাখবা, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। এটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে আমরা করলাম প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা। তাহলে আমাদের প্রথম পদ ছিল হচ্ছে কত? প্রথম পদটা ছিল হচ্ছে আমাদের 5। শেষ পদটা আমরা কত পেয়েছিলাম? 397। তাহলে প্রথম পদে 5 বসাও, শেষ পদে 397 বসাও, ভাগ হচ্ছে 2। আর পদ সংখ্যা কত? 50। ঠিক আছে। এরপরে তাহলে আমাদের যোগ বিয়োগ করে আমরা কত পেয়েছি? 402 ইনটু 50। দেখো, সরি 25। এই 2 আর এই 50 দিয়ে হচ্ছে কাটাকাটি করলে আমাদের 25 আসে। আর এরপরে তাহলে আমাদের কত আসে? গুণ করে 110,050। তাহলে এইটা হচ্ছে কি ছিল? তাহলে 50টি পদের সমষ্টি হচ্ছে 10,050। তাহলে এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের 13 নম্বর ম্যাথের অঙ্কটা। 13 নম্বর ম্যাথটা ছিল। ম্যাথও বলছি, অঙ্ক বলছি, মাথা নষ্ট হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।